তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড অনেকটা রেশন কার্ডের মতো বলা যেতে পারে। সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা বরাদ্দ থাকবে, চাল, ডাল, তেল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য আর্থিক বরাদ্দ থাকতে পারে। এবং এই ফ্যামিলি কার্ডটি শুধুমাত্র একটি পরিবারের গৃহিণী, গৃহকর্ত্রী, মা অথবা দাদি তাদের নামে এটি দেওয়া হবে, যাতে করে তাদের ক্ষমতা, তাদের অধিকার নিশ্চিত করা হয় এবং তাদের হাতে কর্তৃত্ব রাখা হয়। আপনারা এটা আসলে এইভাবে না বললেও হয়তো, বাট আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের যে সামাজিক অবস্থা, সেখানে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পুরুষরা অনেক সময় নারীদের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এই ধরনের ফ্যামিলি কার্ড যদি পুরুষদের দেয় তাহলে করে সেটি অপব্যবহার হওয়ার সুযোগ থাকে। তাদের কিছু বদভ্যাস থাকে, তাদের কিছু অন্যান্য খরচ থাকে, তারা সেখানে সেটি ব্যয় করে ফেলে। পরিবারের প্রতি তারা কিন্তু সেটি অনেক সময় ব্যবহৃত হয় না। এটিকে মাথায় রেখে এবং এটির যাতে সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং এটি যাতে নারী, যিনি গৃহকর্ত্রী, যিনি দিনরাত নিরলস পরিশ্রম করে তাদের ছেলে মেয়েদেরকে বড় করছেন, তাদেরকে শিক্ষার জন্য এত ত্যাগ করে চলেছেন, তাদের ঘর বাড়ি ঠিক রাখছেন, রান্না বাড়া করছেন, তাদের হাতে যাতে এই ক্ষমতাটা থাকে সেটি নিশ্চিত করার জন্য এই ফ্যামিলি কার্ডটি নারী অর্থাৎ ওই পরিবারের গৃহকর্ত্রী, মা অথবা দাদির নামেই দেয়া হবে। আমরা সকল কর্মক্ষেত্রে নারীদের আরও পার্টিসিপেশন অর্থাৎ নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্যে যে সকল নীতিমালা নেওয়া প্রয়োজন সেই সকল নীতিমালা আগামী দিনে নেওয়া হবে, সেটি ওই 31 দফায় উল্লেখ করা হয়েছে। এবং সকল কর্মক্ষেত্র, পরিবহন এবং পরিষেবা অধিদপ্তর অথবা সরকারি যে অফিস বা স্কুল, কলেজ, হাসপাতাল, সকল ক্ষেত্রে নারীর সম্ভ্রম, নারীর সম্মান নিশ্চিত করা হবে এবং সেটার জন্য প্রয়োজন হলে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখা হবে পুরুষ ও নারীর, যাতে করে নারীরা সেখানে স্বাচ্ছন্দ্যে তাদের যে পরিষেবা সেটি নিতে পারে, তাদের যাতে সম্মানটা অক্ষুণ্ণ থাকে, সেই ধরনের পদক্ষেপ জোরালোভাবে আগামী দিনে নেওয়া হবে। সেটিও আমাদের 31 দফায় উল্লেখ করা হবে।